আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো সবাই শীতের দিনে পিঠাপুলি খাই বাবার বাড়ি আসলে বার্ষিক পরীক্ষার পর। তো আমিও খাচ্ছি। তো এগুলা গাছের কলা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আনছে। তো আমি এখানে চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খাচ্ছি। তো খুবই ভালো সকাল সকাল নাস্তা। শ্বশুরবাড়ি থাকলে তো সকাল সকাল এত নাস্তা করি না, খুবই হালকা পাতলা করি। তো এখানে পরোটাও দিয়ে ডিম খাচ্ছিলাম, তারপর এখানে মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছি। এরপর আম্মু কি রান্না বান্না করছে এগুলার ভিডিও নিতে চলে আসছি। এখানে আম্মু মাছ রান্না করতেছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আম্মু রান্না করছে। তো আপনি আমাদের চট্টগ্রামে তো আগে বলেছি যে মাছ ফ্রাই করে রান্না করে না। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে, লবণ। তো সব কিছু দিয়ে কষিয়ে ভালোভাবে, খুব বেশি ভালোভাবে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিবে। সবাই ডিসেম্বর আসলে সবাই অনেক জায়গায় বেড়াতে যায়, পিকনিক করে। তো আমরাও যাই বেড়াতে। তো এবার এখনও কোথাও যাওয়া হয় নাই। তবে আমার সামনে আমার শ্বশুরবাড়িতে হয়তো পিকনিক আছে, ওখানে অ্যাটেন্ড করব। তো দেখি এরপর কোথায় যাওয়া যায়। তো আপনারা কে কোথায় আছেন, ডিসেম্বরে বাচ্চাদের স্কুল বন্ধের দিনে কোথায় গিয়েছেন জানাবেন। তো আমি তো এখানে খুবই খাওয়া দাওয়ার মধ্যে আছি। বাবার বাড়ি আসলে তো খাওয়া দাওয়ার মধ্যে থাকি। তো এখানে আম্মু মাছ রান্না করেছে, এরপর এখানে মুরগির হাত পাগুলো রান্না করতেছে, গিলা কলিজা। এগুলা খেতে আমার ভালো লাগে, মাংসের চেয়ে এগুলাও খেতে অনেক বেশি মজা লাগে। তো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে রান্না করতেছে। এগুলো তো সবাই জানে। তো রান্নাগুলা তো আমি যেহেতু ডেইলি ব্লগ রান্না বান্না এগুলো শেয়ার করি, তাই এগুলাই দিচ্ছি, দেখাচ্ছি কি করছি না করছি, এগুলো কি রান্না হচ্ছে। তো আপনাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিবেন প্লিজ। খুবই সিম্পল সাদা মাটা রান্না বান্না। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর প্লিজ লাইক দিবেন। আসসালামু আলাইকুম।